সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা অ্যাডমিশন টেস্ট সলিউশন 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2020-21 শিক্ষাবর্ষের ইউনিট হচ্ছে 1, অর্থাৎ কয় ইউনিটের যে প্রশ্নটা আসছিল, প্রশ্নটাতে 15 মার্কের যে ইংরেজি প্রশ্ন হয়েছিল এমসিকিউ, সেটার সলিউশন করার চেষ্টা করব। এবং পরীক্ষাটি হয়েছিল হচ্ছে 1-10-2021, অর্থাৎ 1 অক্টোবর আর কি। তো আমার এই চ্যানেলে নতুন করে যোগ হচ্ছে আরেকটি প্লেলিস্ট, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট সলিউশন, যেখানে আপনারা পাবেন হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর ইংরেজি অংশের সমাধান। ওকে, তো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে সমাধানটা করব সেটা দেখা যাক কী আছে। দেখি, প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোশ্চিন 1 to 8, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত শূন্যস্থান পূরণ করতে হবে। তো 1 নম্বর প্রশ্নে যেটা বলছে দেখে gave his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. তো মূলত এই কমা যে আছে এটার পূর্বের যে অংশটুকু আছে এটি মূলত কারণ বোঝাবে, আর পরের অংশটুকু হচ্ছে ফলাফল বোঝাবে। সো সেই দিক থেকে এখানে কারণ বোঝানোর জন্য আমাদের একটা কানেক্টরস নিতে হবে বা লিঙ্কিং ওয়ার্ড নিতে হবে, যেটা হিন্টস হবে না, হাউএভার হবে না, ইন অ্যাডাকশন টু হবে না, এটা হবে বিকজ অফ। বিকজ অফ হচ্ছে এই নম্বর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার। আর আমরা জানি বিকজ অফের পরে, বিকজ অফ প্রিপোজিশনাল ফ্রেজের পরে মূলত হিস আসবে, অর্থাৎ হি থাকলে হিস পজিটিভ সাবজেক্ট আসবে, তারপরে হচ্ছে নাউন আসবে। সো সেদিক থেকে ডি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং দ্য মোস্ট সুইটেবল অপশনস গিভেন বিলো, অর্থাৎ নিচের যে অপশনগুলোর মধ্যে পছন্দ করে রাইট এটা বসাতে হবে। তো সেদিক থেকে আমরা বলতে পারি ইফ আই হ্যাড এ কার, এই যে ইফ আই হ্যাড এ কার এটা মূলত হচ্ছে একটা কন্ডিশনাল, যেটা হচ্ছে ইফ প্লাস আই সাবজেক্ট, আর হেডটাকে যদি আমরা V2 বলি অর্থাৎ পাস্ট টেন্স বলি, সেদিক থেকে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ম জানি যে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের কি করতে হবে, উড কুড মাইট প্লাস V1 নিতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। তো সেই দিক থেকে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন, আই উড টেক ইউ টু এ লং ড্রাইভ। ওকে, আই উড টেক ইউ টু এ লং ড্রাইভ, অর্থাৎ ডি নম্বর অপশনটি হচ্ছে রাইট। ওকে, 3 নম্বর প্রশ্নে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বিলো। ওকে, তো এখানে বলছে দ্য অর্গানাইজেশন হেল্পস গ্যাপ এল্ডারলি। তো এই গ্যাপে আমাদের আর্টিকেল বসাইতে হবে। তো সেই দিক থেকে আছে দা, এ নম্বরে আছে দা, বি নম্বরে আছে এন, সি নম্বরে আছে এ এবং ডি নম্বরে আছে নো আর্টিকেল। তো রাইট অ্যান্সার বলবো আমরা হচ্ছে এ নম্বর অপশন দাকে। কারণ হচ্ছে কি, আমরা যখন এই এল্ডারলি এর পূর্বে দা বসাবো, অর্থাৎ এল্ডারলি হচ্ছে মূলত একটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভটার পূর্বে যখন দা বসাবো তো দা প্লাস অ্যাজেক্টিভ ইকুয়াল টু হয়ে যাবে কি কমন নাউন। ঠিক আছে, কমন নাউন হবে। আর যেটা হচ্ছে এল্ডারলি দিয়ে বয়স্ক মানুষদের বোঝানো, অর্থাৎ বয়স্ক সকল মানুষদেরকে বোঝাবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রাইট অ্যান্সার বলবো এ নাম্বার অপশন দ্য আর্টিকেল। ওকে, তার মানে হচ্ছে দ্য অর্গানাইজেশন হেল্পস দ্য এল্ডারলি। ওকে, আমরা 4 নম্বর প্রশ্ন বলছে ডু ইউ গেট গ্যাপ ওয়েল গ্যাপ ইউর সিস্টার। তো এখানে মতো গেটের পরে একটা প্রেপোজিশন আসবে, ওয়েলের পরে একটা প্রেপোজিশন আসবে। সেদিক থেকে আমরা রাইট অ্যান্সার বলতে পারি হচ্ছে বি নম্বর অপশনকে, অর্থাৎ অন অথবা অন এবং উইথ। ওকে, কেন গেট অন আর উইল উইথ ইউর সিস্টার। ওকে, আমরা গেট অন কেন করবো, গেট অন হচ্ছে প্রসেস অফ রিলেশন, তারপরে হচ্ছে কি উইথ আসবে, তারপর সাম ওয়ান, উইথের পরে সাম ওয়ান। সেদিক থেকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান হচ্ছে হবে এখানে গেট অন ওয়েল গ্যাপ ইউর সিস্টার উইথ ইউর সিস্টার। ওকে, যার বাংলা অর্থ তুমি কি ভালোভাবে চলছো তোমার বোনের সাথে, এরকম একটা ব্যাপার। তো এই দিক থেকে বি নম্বর অপশন রাইট। 5 নম্বর প্রশ্ন বলছে ডু নট মেক সো মাচ নয়েজ, শিবলি গ্যাভ স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। ওকে, তো এখানে মূলত এই যে পূর্বের যে ক্লজটি আছে সেখানে ডু নট মেক সো মাচ নয়েজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য পরেরটিকে আমাদের নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু একসাথে দুটো কাজ চলছে, আমরা ব্যাখ্যাটি পড়লে দেখা যাবে শিবলির পড়ার ঘটনাটি চলমান। ওকে, শিবলি গ্যাভ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে চলমান। সে অবস্থায় নয়েজ মানে অর্থাৎ গোলমাল হচ্ছে,
এই ঘটনাটি ঘটেছে, তাই চলমান ঘটনাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেটা চলতেছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যেটা গোলমালটি হয়ে আছে অনেকক্ষণ ধরে হচ্ছে আর কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এছাড়াও আমরা বলতে পারি যে এই যে অপটেটিভ সেন্টেন্স যদি পাই, অর্থাৎ ডু নট মেক সো মাচ নয়েজ, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স প্লাস আমরা হচ্ছে বলতে পারি এরপরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বা মাঝখানে হোয়াইল যদি থাকে তারপরেও কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে পরের অপশনটা। তো সেদিক থেকে রাইট অ্যান্সার বলবো হচ্ছে ট্রাইটা কিন্তু কন্টিনিউয়াসে নাই, ট্রাইস হচ্ছে না, ট্রাইড হবে না, এটা হবে ইজ ট্রাইং, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিস্টেমে রয়েছে। ওকে, ইজ ট্রাইং, তাহলে শিবলি ইজ ট্রাইং টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। ওকে, তো 6 নম্বর প্রশ্ন বলছে উড ইউ মাইন্ড টু গ্যাভ এ কাপ অফ কফি উইথ মি। ওকে, তো এখানে মূলত স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে উড ইউ মাইন্ড প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি যোগ, যেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে অপশন সি নম্বর হ্যাভিং। তাহলে এটা আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি, বা উড ইউ মাইন্ড হ্যাভিং এ টি, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে হ্যাভিং টু হবে না, হ্যাভিং টু ড্রিঙ্ক হবে না, কারণ হচ্ছে হ্যাভিং টু বলতে কিছুই নেই, হ্যাভ নিজেই ড্রিঙ্কের অর্থ দিয়ে থাকে, হ্যাঁ দিতে পারে। সো এখানে হ্যাভিং ড্রিঙ্ক বলার দরকার নেই। হ্যাভিংটা মূলত খাওয়ার যে এখানে অপশনটা আসবে, খাওয়ার যে অর্থটা আসবে, এই হ্যাভিংটাই এখানে কভার করবে। ওকে, তো সেদিক থেকে সি নম্বর অপশন রাইট। 7 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ ইজ গ্যাপ হিউজ আইল্যান্ড অফ অ্যান ওয়াটার রিসোর্স। ওকে, তো এখন এখানে গ্যাপে আমরা নিতে পারি হচ্ছে রাইট অ্যান্সার ব্লেসড উইথ আশীর্বাদপূর্ণ। আমাদের নদীর পানি হচ্ছে আশীর্বাদপূর্ণ, সেই দিক থেকে আমরা ব্লেসড উইথ প্লাস হচ্ছে যেটা করতে পারি সামথিং। ওকে, এই যে হিউজ আইল্যান্ড, বাট এখানে আমরা ব্লেসড বায়ু নিতে পারতাম যদি এরপরে একটা অবজেক্ট মানে সাম বডি থাকতো আর কি, পার্সন থাকতো। ওকে, পার্সন থাকলে আমরা এখানে ব্লেসড বায়ু নিতে পারতাম। তো সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন উইথ ব্লেসড। 8 নম্বর প্রশ্ন বলছে বাই দিস টাইম নেক্সট ইয়ার। ওকে, গ্যাপ আই অল মাই এক্সাম। তো এখানে ব্যাখ্যাটি হচ্ছে বাই দিস টাইম প্লাস ফিউচার টাইম যদি থাকে, অর্থাৎ বাই দিস টাইম প্লাস ফিউচার টাইম যদি থাকে, তাহলে পরের অংশটুকু আমাদের করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তো সেই দিক থেকে রাইট আনসার হচ্ছে আমাদের উইল হ্যাভ টেকেন হচ্ছে রাইট অ্যান্সার, সি নাম্বার অপশন। 9 নম্বর প্রশ্ন বলছে দ্য সিনোনিম অফ দ্য ইনকম্পিটেবল ইজ গ্যাপ। আমরা এই যে ইনকম্পিটেবল এর সমার্থক শব্দ কোনটাকে বলবো? এখানে সমার্থক শব্দ হিসেবে আমরা নিতে পারি হচ্ছে আনসুইটেবল, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট, যার বাংলা অর্থ অর্থাৎ যাদের বাংলা অর্থ হচ্ছে বেমানান। ওকে, অর্থের দিক থেকে সি নাম্বার অপশন রাইট। 10 নম্বর প্রশ্ন বলছে ইফ ইউ আর স্পেক্টিক ইউ আর গ্যাপ, অর্থাৎ এই যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটির অর্থ বহন করে আরেকটি ওয়ার্ডকে নিতে হবে আমাদের, সেটি হচ্ছে ডাউটফুল, যার অর্থ হচ্ছে সন্দেহাপন্ন বা সন্দেহ করা। সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন ডাউটফুল। 11 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটির ভয়েস করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভে থাকলে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। তো দেখা যাক কি আছে, হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম। এটা মূলত অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সরাসরি বি নম্বরকে রাইট বলবো, কারণ হচ্ছে এটা একটা ব্যতিক্রমধর্মী ভয়েস আর কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। এখানে ডাজ নট লাইক এটাকে আমরা অক্সিলারি ভার্ব ধরবো, আর এটাকে অক্সিলারি ভার্ব ধরলে আমরা হি ডাজ নট লাইকের পরে অর্থাৎ V1 ধরে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে আমরা পরেরটাতে প্যাসিভে আমরা নিয়ে আসবো হচ্ছে বিং। ওকে, যেমন আমরা কিছু অ্যাক্টিভ সেন্টেন্সে পাই যেটা হচ্ছে গোয়িং টু বি, ইজ গোয়িং টু বি, বা আর গোয়িং টু যদি এরকম পাই তাহলে আমরা বি যোগে কিন্তু প্যাসিভ করি। তো সেরকমভাবে এটা হচ্ছে ডাজ নট লাইক, এটার সাথে আমরা বিং যোগ করে প্যাসিভ করবো, সেদিকে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন, অর্থাৎ হি ডাজ নট লাইক বিং। আর এখানে হচ্ছে তোমার লাফিং এর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে লাফড, আর প্রিপজিশনটা বসে যাবে লাফড অ্যাট। ওকে, তো সেদিক থেকে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, হি ডাজ নট লাইক বিং লাফড অ্যাট। ওকে, ব্যাখ্যাটি হচ্ছে ডাজ নট লাইক প্লাস বিং প্লাস V3 এক্সটেনশন, এটা হচ্ছে প্যাসিভের সিস্টেম এখানে। 12 নম্বর প্রশ্ন বলছে দ্য নাউন অফ দ্য বোর ইজ, বোরের নাউন ফর্ম কী হবে? বোরের নাউন ফর্ম আমরা বলবো হচ্ছে বোরডম, অর্থাৎ ডম যোগে মূলত নাউন করা হয়, এটা একটা ব্যাপার।
ডম যোগে নাউন করা হয়, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে তোমার ডমটা হচ্ছে বোরডম, এটা হচ্ছে নাউন যার বাংলা অর্থ হচ্ছে একঘেয়ামি, যেটার বোরে বিরক্ত, বোর মানে হচ্ছে বিরক্ত, আর বোরডম মানে হচ্ছে একঘেয়ামি। আর বোরিং হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে বিরক্তিকর। ওকে, তো বোরের হচ্ছে অ্যাডজেক্টিভ আবার হবে হচ্ছে বোরিং, যার বাংলা অর্থ হচ্ছে বিরক্তিকর। ওকে, তারপরে 13 নম্বর প্রশ্ন বলছে হুস বুক ইজ দ্যাট। কার বই বা বইটি কার। এখানে আমরা মূলত মালিকানা বোঝাতে মূলত আমরা পজিটিভকে ব্যবহার করব। তো পজিটিভের দিক থেকে আমরা এখানে রাইট বলবো কেবল হচ্ছে সি নাম্বার অপশন, অর্থাৎ ইট অ্যাপোস্ট্রোফিস এস এর অর্থ হচ্ছে ইট ইজ, আর মিতা অ্যাপোস্ট্রোফিস এস মানে হচ্ছে মিতাস, ইট ইজ মিতাস মানে এটা হচ্ছে মিতার। কেন? কারণ হচ্ছে ইট ইজ, এই যে ইট ইজ করা আছে, আর হচ্ছে মিতা এর বই, মিতার বই, যার জন্য মিতার পজিটিভটা হবে মিতার সাথে, নামের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। সেদিক থেকে সঠিক অ্যান্সার হবে ইট ইজ মিতাস, অর্থাৎ ইটস মিতাস। আর বাকি অপশনগুলো ভুল রয়েছে। এখানে ইট ইজ ঠিক আছে বাট অব আছে, যার জন্য ভুল। এখানে ইট ইজ ঠিক আছে বাট এসের পরে অ্যাপোস্ট্রফিসটা, যার জন্য ভুল। আর ডি নাম্বার অপশন বলছে ইটস, এখানে অ্যাপোস্ট্রফিস বসানি, এর অর্থ কিন্তু ইটস, এটা কিন্তু ইটসটাই পজিটিভ হয়ে আছে, যার জন্য এটাকে রাইট বলা যাবে না। সো সি নাম্বার অপশন রাইট। 14 নম্বর প্রশ্ন বলছে দ্য অ্যান্টিনাম অফ মেলিজেন ইজ। মেলিজেনের সমার্থক শব্দ, মেলিজেনের বিপরীত শব্দ হচ্ছে কি, সেটা আমাদের বের করতে হবে। তো মেলিজেনের বাংলা অর্থ হচ্ছে বিদ্বেষী, আর আমাদের নিতে হবে তার বিপরীত। তো সেদিক থেকে আমরা নিতে পারি হচ্ছে বিনাইন, অর্থাৎ সি নাম্বার অপশন বিনাইন হচ্ছে রাইট অ্যান্সার, যার অর্থ হচ্ছে দয়ালু। বিনাইন হচ্ছে রাইট। ওকে, আর বাকিগুলো হচ্ছে মূলত ভুল অর্থ প্রকাশ করবে, সেদিক থেকে আমরা সি নম্বরটাকেই রাইট বলবো। ওকে, আর 15 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটি সঠিক বানান। তো সেই দিক থেকে আমরা রাইট বলবো হচ্ছে হিপক্রেসি। হিপক্রেসি হচ্ছে রাইট অ্যান্সার, সি নাম্বার অপশান। ওকে, SYPOCRISY, হিপক্রেসি, যার বাংলা অর্থ হচ্ছে ভণ্ডামি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ 15 নম্বর প্রশ্নের সি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রশ্ন সমাধান। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ এবং পরবর্তী অ্যাডমিশন টেস্ট সলিউশন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।